হাই গাইস, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেলে বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আমাদের গভর্নমেন্টের কিছু কিছু রিক্রুটমেন্ট বের হয়েছে। রিক্রুটমেন্টের মানে আমরা সকলেই যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়ার বাসিন্দা, আমরা সকলেই চেয়ে থাকি যখন গভর্নমেন্টের একটা নোটিশ আসবে এবং আমরা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো কিছুদিন আগে একটা নোটিশ বের হয়েছে, যে নোটিশে কি ইন্ডিয়া পোস্টের একটা রিক্রুটমেন্ট বের হয়েছে। রিক্রুটমেন্টে কি কি পোস্ট আছে এবং কি কি আপনার ক্রাইটেরিয়া লাগবে সেই বিষয়ে আমি বিস্তারিত বলবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আপনার কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। তো ইন্ডিয়া পোস্টের যেই মানে স্কিম যেই আপনার ইন্ডিয়া পোস্টের যে রিক্রুটমেন্টটা শুরু হতে চলে, মানে এখনো কন্টিনিউ চলছে, মানে অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই পদটার নাম কি? পদটার নাম হচ্ছে যে জিডিএস। জিডিএস মানে হচ্ছে গ্রামীণ ডাক সেবক। গ্রামীণ ডাক সেবক নামক একটা পদ বের হয়েছে। সেই পদটা অলরেডি অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপটা মানে কবে থেকে চলছে? ফর্ম ফিল আপ চলছে আপনার 15 জুলাই থেকে 5ই আগস্ট। আজকে জুলাই হচ্ছে 22 তারিখ। তো 15 জুলাই থেকে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে অনলাইনে। কিন্তু এটা কতদিন চলবে? এটা চলবে আপনার 5ই আগস্ট পর্যন্ত। এবং যদি এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মানে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে, তাহলে সেটাও কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। কারেকশন ডেটটা কবে? কারেকশন ডেটটা হচ্ছে আপনার 6ই আগস্ট 2024, আগস্ট মাসের 6 তারিখে কিন্তু সেটা আপনি কারেকশন করতে পারবেন। তো এক নজরে দেখে নেবো আমরা মিনিমাম এজ কত লাগবে, ম্যাক্সিমাম এজ। মিনিমাম এজ হচ্ছে 18 ইয়ার্স, মানে কত? 18 বছর। 18 বছর বয়স হলে কিন্তু সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এজের লিমিট কতটা? এজের লিমিট হলো ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে 18 ইয়ার্স মানে 18 বছর, এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স মানে হচ্ছে 40 বছর। এবং আমরা দেখে নেবো একটা নজরে যে স্যালারি কত, মানে কতটা বেতন দেয়। যে যদি গ্রামীণ ডাক সেবক জিডিএস এর জন্য অ্যাপ্লাই করা হয় তাহলে কোয়ালিফিকেশন কি লাগবে এবং স্যালারি কতটা? যদি জিডিএস এর জন্য অ্যাপ্লাই করা হয় তাহলে কোয়ালিফিকেশন লাগবে, মাধ্যমিক পাস হতে হবে, এবং স্যালারি পাবেন 12,000 থেকে শুরু করে 16,000। ঠিক আছে, আবার রিপিট করছি, যদি আপনি গ্রামীণ ডাক সেবক পদের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এডুকেশন কি লাগবে? সেক্ষেত্রে আপনার এডুকেশন লাগবে, মাধ্যমিক পাস হলে চলবে। এবং স্যালারি স্কেলটা কত আছে? স্যালারি স্কেলটা আছে 12,000 থেকে শুরু করে 16,000 টাকা পর্যন্ত। 2 নম্বর হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম। এটা মাধ্যমিক ফ্রম রেজিস্টার বোর্ড। রেজিস্টার মানে হচ্ছে ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা আছে WBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং যদি হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো সেই ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক মানে রিকগনাইজ বোর্ড, সরি এটা আছে রিকগনাইজ বোর্ড। রিকগনাইজ বোর্ড মানে হচ্ছে কিছু কিছু বোর্ড আছে যেগুলো অনেক ক্ষেত্রে প্রাইভেটেও কিন্তু করা যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক রাজ্য আছে যেগুলোতে প্রাইভেটেও কিন্তু করা যায়, কিন্তু সেগুলো কিন্তু অ্যালাউ হবে না। শুধুমাত্র রিকগনাইজ যেগুলো হবে, গভর্নমেন্ট যেগুলো বলবে সেগুলোতে কিন্তু অ্যাপ্লিকেবল। এখানেও কিন্তু স্যালারি স্কেল আছে 12,000 থেকে 16,000 টাকা পর্যন্ত। 3 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ABPM। এখানেও কিন্তু মাধ্যমিক ফ্রম রিকগনাইজ বোর্ড। এখানেও স্যালারি স্কেলটা আছে 12,000 থেকে 16,000 পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? আমাদেরকে অলরেডি জানা দরকার অ্যাপ্লিকেশন ফি। অনেক ক্ষেত্রে অনেক এক্সাম আছে যেখানে কি SC ST OBCর ক্ষেত্রে এক্সাম ফিটা অনেক ক্ষেত্রে লাগতো না, বা অনেক ক্ষেত্রে কিন্তু মানে যে এক্সাম ফির যে অ্যামাউন্টটা সেটা অনেক ক্ষেত্রে কম লাগতো। কিন্তু এক্ষেত্রে অ্যামাউন্টটা সবার ক্ষেত্রে, জেনারেল হোক, ST হোক, ST মিনস শিডিউল ট্রাইব, SC মানে হচ্ছে শিডিউল কাস্ট, অ্যান্ড OBC মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, সকলেরই ক্ষেত্রে 100 টাকা ফিস আমাদেরকে মানে পূরণ করতে হবে বা ফর্ম ফিল আপের টাইমে। তো এই যে গভর্নমেন্টের যে সাইটটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, যে সাইটটা হচ্ছে সেটা হলো যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে postonline.government.in। ঠিক আছে, এবং যে ডিউটি আওয়ার্সটা কত হবে? ডিউটি আওয়ার্স হবে শুধুমাত্র 4 ঘন্টা। এই একটা জব যেটা শুধুমাত্র 4 ঘন্টা ডিউটি করলে চলে যায়। ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়াতে যদি কোনো একটা মানে গভর্নমেন্ট জবের সময়সীমা যদি খুবই কম হয়ে থাকে সেটা হলো ইন্ডিয়া পোস্টের জব। সেক্ষেত্রে শুধুমাত্র 4 আওয়ার্স মানে হচ্ছে 4 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে। তো আমি আবার সামারাইজ করে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়াতে একটা ভ্যাকেন্সি বের হয়েছে। ভ্যাকেন্সি কতগুলো পোস্ট আছে? ভ্যাকেন্সি পোস্ট আছে 44,228টা। এবং কবে থেকে স্টার্ট হয়েছে? অলরেডি 15 জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে। কতদিন চলবে? 5ই আগস্ট পর্যন্ত চলবে। তো
তো মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? মিনিমাম শিক্ষাগত যোগ্যতা আপনাকে লাগবে মাধ্যমিক পাস থেকে শুরু করে হায়ার পর্যন্ত লাগবে। স্যালারি স্কেল কত আছে? স্যালারি স্কেল আছে 12,000 থেকে শুরু করে 16,000। এবং ডিউটি আওয়ার্স কত? ডিউটি আওয়ার্স হচ্ছে মাত্র 4 ঘন্টা। আবারও রিপিট করছি, ডিউটি আওয়ার্স হলো মাত্র 4 ঘন্টা। তো যেই পদের জন্য মানে এখনো কিন্তু টাইম আছে, টাইম টেবিলটা আবারও রিপিট করছি, টাইম টেবিলটা হলো 15 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যেই যখন আপনার রেজাল্ট বের হবে তখন কিন্তু যেই রিপোর্টটা হবে সেটা হবে মেরিট বেস অনুযায়ী, ঠিক আছে? তো এই বিষয়ে আমি বিস্তারিত লাইভ ভিডিও আপনাদের সামনে দেখাবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে আপনারা অ্যাপ্লাই করছেন, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা যতটা পারবেন সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।